সম্ভবত এটা একটু বড়ই হয়েছে। আসলে ঠেয়া কাম সুন্দরভাবে চালানো যায়। কাজ কাম তো হইতেছে কেউ মার্কেট থেকে শিখে আসে না। সবাই যদি পারে, মিস্ত্রি পারে, তা আমি কেন পারবো না। হইতেছে লয়ের আগে, নামাজের আগে, এত আজকে শুক্রবার ছিল, নামাজের আগে এগুলো সব খুঁজে পাইপটা নিয়ে গেছি। নামাজের পরে এখন এই জায়গায় ফাইটা গেছিল আর কি, ফাটছিল ওই জায়গায়। তো জয়েন দিতে হবে। এখন আয়সা দেখি অল্প একটু ফাইভ লাগবে, অল্প একটু কাটা লাগবে। এখন আয়সা দেখি কাছাকাছি একটা জয়েন, মানে এখন কাছাকাছি যেহেতু জয়েন, তো ভাবলাম যে দ্বিতীয় জয়েনটা না দিয়া এই জয়েনের ভিতরেই কাজটা করে ফেলাই। যা দেখতেছি ওইটা সম্ভবত খুলতে হইব, পানিটা রান্না করে যাবে আর কি। তো এখনকার যে অবস্থা বুঝছেন, আগের মতো সেই দিনগুলা এখন আর নাই, যে দূর থেকে পানি নিয়ে আসবে, তারপরে হইতেছে কূপ থেকে পানি নিয়ে আসবে, পুকুর থেকে পানি নিয়ে আসবে, অন্যর বাড়ি থেকে পানি নিয়ে আসবে। এই দিনটা আর এখন নাই ভাই। তাই পাকঘরে লাইন ছিল আর কি, পাকঘরে পাক করবে সে পানিটাও হাতের কাছে। যদিও গ্রামের বাড়ি, শহরে তো হাতের কাছেই থাকে। অলসতাটা এতটাই বৃদ্ধি পাইছে যে এখন বিয়াস এটা হচ্ছে, তো নিজের কাম নিজে করাই ভালো। তো এই জন্যে কাজ করতেছি এখন। তো এটা হইতেছে থেট ফাইভ, পানির লাইন। হ্যাঁ, তো এটা কাইটা গেছিল সমস্যার কারণে। তো এরপরে এখন এটা জয়েন দেওয়া হইতেছে। জয়েন দিয়ে এটা আগের মতো মেরামত করতে হইব, কেননা এটা পানিটা রান্না করে যাবে আর কি। কথা আছে না যে এখনকার শ্রেণীটাকু, এখনকার মানে যে অবস্থা বুঝছেন, তো আগের মতো সেই দিনগুলা এখন আর নাই, যে ওই দূর থেকে পানি নিয়ে আসবে, তারপরে হইতেছে ওই কূপ থেকে পানি নিয়ে আসবে, পুকুর থেকে পানি নিয়ে আসবে, অন্যর বাড়ি থেকে পানি নিয়ে আসবে। তো এই দিনটা আর এখন নাই ভাই। তাই পাকঘরে লাইন ছিল আর কি, পাকঘরে পাক করবে সে পানিটাও হাতের কাছে। যদিও গ্রামের বাড়ি, তো শহরে তো হাতের কাছেই থাকে। তো এখন মানে এই জন্যই অলসতাটা এতটাই বৃদ্ধি পাইছে যে এখন কখন মানে হাতের কাছে যা কিছু আছে সব করতে হবে, দিতে হবে আর কি। এখনকার যে জামানা, তো এটা তো দেখা যায় বড় এগুলো, এখন কি করার। বড় দিন টাকা দিল নাকি? তো যাই হোক, এটা লাগাইতে হবে ট্যাপ ফাইভ। এটা মনে হয় একটু বড়ই হয়েছে, মনে হয় একটু বড় হয়েছে, কেননা সম্ভবত এটা একটু বড়ই হয়েছে। যাই হোক, আসলে ঠেয়া কাম সুন্দরভাবে চালানো যায়। কাম তো কাজ কাম তো হইতেছে ওই কেউ মার্কেট থেকে শিখে আসে না। তো সবাই যদি পারে, মিস্ত্রি পারে, তা আমি কেন পারবো না। তো এটা হইতেছে লয়ের আগে, নামাজের আগে, এত আজকে শুক্রবার ছিল, নামাজের আগে এগুলো সব খুঁজে পাইপটা নিয়ে গেছি। নামাজের পরে এখন এই জায়গায় ফাইটা গেছিল আর কি, ফাটছিল ওই জায়গায়। তো এখন আর কি এটারে একটু মেরামত, পাইপটা ফাটছে হলো এই জায়গায়। তো এই জায়গায় ফাটলে এখন এটারে তো জয়েন দিতে হবে। এখন আয়সা দেখি অল্প একটু ফাইভ লাগবে, অল্প একটু কাটা লাগবে। এখন আয়সা দেখি কাছাকাছি একটা জয়েন, মানে এখন কাছাকাছি যেহেতু জয়েন, তো
ভাবলাম যে দ্বিতীয় জয়েন্টটা না দিয়ে এই জয়েন্টের ভিতরেই কাজটা করে ফেলাই। এখন যা দেখতেছি ওটা সম্ভবত খুলতে হইব। আসলে ওই সামনের পাইপটা খুলতে হবে, আর এটা যে যাইতেছে না। তাকে পানি ছিল, পানিগুলো আসতেছে, এত পানি থাকে এইটুকুর ভিতরে, দেখছো অবস্থাটা। এই তো এখন সম্ভবত হাত তো ভিজে গেল, এখন সম্ভবত হওয়ার কথা। এত ওই দানা দানা ধরে ওই যে করে বটাঙ্গা ব্যাগ বইনা ধরে দাম। আসলে পুরাতন কাজ আর নতুন কাজ একটু ডিফারেন্স হয়, এটা অস্বাভাবিকের কিছু না। ভেঙে দিব। নতুন কাজ আর পুরাতন কাজ একটু ডিফারেন্স আইবই, স্বাভাবিক। তো ওই তো না, তো ওটা খুলতেই হবে আগে। তো খুলে আনতেন দেয় নাকি? এইটা খুলে দেখি কি হয়। যেহেতু লাগলো না ওই ফ্যাক্টর, এই ক্ষেত্রে তো তো কাজে কি কোনো সমস্যা বা ভুল টুল হইতেছে কিনা, মানে একটু আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা বলবেন যে বা এভাবে কাজ করলে হতো বা ভালো হইতো, বা এভাবে কাজ করা ঠিক হয় নাই। আসলে তো ওই যে বলছি না, অভিজ্ঞ না, আর পারবো না যে এরকম কোনো খুলে যায় কথা না, মানে পারবো যে না এরকম কোনো আসলে বিষয় না। তো চেষ্টা করতে হবে, বুঝতে হবে আগে, হ্যাঁ, কোনটা কিভাবে দিলে ভালো হয়। কেননা অভিজ্ঞ থাকলেও এই জিনিসগুলো হয়তো বা বোঝাটা একটু হুঁশিয়ার দিনে দেয়। টাফ। কেননা আহ, হঠাৎ করে কিছু একটা হঠাৎ করে ধরে তো আর বোঝা যায় না। যারা অভিজ্ঞ আছেন হয়তো বা কাজটা কিভাবে করলে ভালো হয়, একটা কাজ করার সময় প্র্যাকটিক্যালি বোঝা যায়। তো এটারও কোনো ব্যতিক্রম হলো না, তাই আর কি। যদি এটাকে এখানে যদি কাজ না হয় তাহলে ওই ফাইভ ওইটা খুলতে হবে আর কি, হয়েছে ওটাই খুলতে হবে, কাম হইতো না। হ্যাঁ, কাম হইতো না, এটাই খুলতে হবে। ওই সাইডে আবার ঠেকা দেওয়া তো সমস্যা নেই, ওইটা এটা এবার লাগাইলেও ওই বলছি না। তো যারা একটু অভিজ্ঞ আছেন, হ্যাঁ, মানে যারা আপনারা অভিজ্ঞ আছেন তারা একটু বলবেন যে এভাবে ঠিক কিনা। তো এইখানে ফাইটে ফাটছিল,
মানে কুড়ালের কূপ লাগে হেঁটে গেছিল। তো এখন যেহেতু এই যে মাঝে ফিটিং দিতেছি, এখন দেখা যাক এটা সমস্যা হয়তো না। ভিতরে একটা টিউবওয়েল রয়েছে ওদিকে, তো হয়েছে কি ভিতরে একটা ট্যাপ ফ্যাপ রয়েছে, এর জন্য একটু ফিটিং করাটা একটু সমস্যা হইতেছে। আল্লাহ, লাগানো এটা যেটা করতে হইব, ওটা পাইপ পুরোটা খুলতে হইব, ট্যাপ খুলে লাগাইতে হইব। ওই সরানে লাগাইতে কি হয় মুসুর কেমনে দিবা? মুসুর দেওয়া লাগবো না? খুলবে না কেন খোলা লাগবো। খুলে আসলে কোনো কাজই সহজ বলতে যে শব্দটা মানে এটা না, একটু বাংসে একটু ফার্সে একটু জয়েন্টে দিব, মানে এটার যে অবস্থা পুরাটা লাইন খুলতে হইলো, এখন খোলার পরেও কাজ হইতেছে না। এটারে এখান থেকে খুলতে হইব আর কি, তাছাড়া তো আর বুদ্ধি নাই। মানে কথায় আছে যে সুই কামে কুড়াল কাজ বাজায় দেয়, এখন আর পরিস্থিতি এরকম। এখন এটা খুলতে এলো, তাছাড়া আর এর কোনো বুদ্ধি বা বিকল্প কিছু পাইলাম না। এখন তো হইবি, এখন হইবি না, এখন তো হইবি, এখন না হইয়া, এখন না হইয়া যাবি কেন তোরা? এখন কইবি কত বালা কইবি, ফাটছে এটা সব খুলতে এটা নিচে দিয়েছি কি করার আছে এখন আর? এখন তো হইল আলহামদুলিল্লাহ, যা হোক। সে তলে দিন দেখা মানে যা বলতেছিলাম আর কি, এই কথাগুলো রয়ে গেছে। মানে কে বলতে গেছে একটু পানি নিয়ে পাক করবো রে ভাই, বুঝছেন? এইটা আর করবো না এখন, এ না কইরা কি বলা সেটা দেখে এখন, এখন আর কি সব করতে হবে, কারণ টিউবওয়েল তো মোটর তো আছেই ভাই, টিউবওয়েলও চলে গেছে এখন। কারণ টিউবওয়েলে যায় ভালো পানিটা বা টিউবওয়েলের যে ঠান্ডা পানিটা ভাই, এটা কিন্তু এখন আর আমরা খাইতে পারি না। ওই যে ভিআইপি অবস্থা হয়ে গেছে, এই জন্য আর কি করার, তখন এটারে লাগাইতে হইব। এটা একটু ফ্যাট পাইপ পেঁচাই দিই। কাজ শুরু হলে কি হইব, কিন্তু পরিশ্রম এ বিশাল বড়। যতই কাজ শুরু হোক না কেন, পরিশ্রম কিন্তু ভাই কম না, এটা মানতে হইব। ভোগান্তিটাও কম না, পরিশ্রমও কম না। তো এটা সকলের বিশ্বাস করতে হইব। তো এখন আরেকটা দেখছেন, এই দেখেন এখন এইটারে খুলতে হবে রে ভাই, জ্বালার শেষ নাই ভাই, কি করবো কোন? বুঝছেন মানে
সময় কি কই গেলাম কা বুঝছেন, একটু একটু কাজ করবো মাগার এই কাজের জন্য এত পেরেশানি, তাই না? কপালে যদি থাহে ভাই, ছেলে কিরানি বুদ্ধি আছে। কথায় আছে না, ভাগ্যে থাকলে ফিরানির কোনো বুদ্ধি নেই ভাই, কারণ ভাগ্য জিনিসটা বড়। নিলাম ভাই। নাম ভগবান বাইরে দিন এটা করতে চিনি দিয়ে পারে দিন। হ্যাঁ? ভাই কাজ তো কাজই ভাই, ভাবছিলাম খুব সহজ ভাই, যতটা সহজ ভাবছিলাম ভাই তার চেয়ে সহজ হয়ে গেল বুঝছেন? কাজ ওরে ওগুলো থেকে- লাগবো। যতটা সহজ ভাবছিলাম তার থেকে অনেক সহজ হয়ে গেল ভাই, এত সহজ হইব কল্পনা করি নাই। ভাই আজকের যে তাপমাত্রা ভাই পুরা পাগল বানাই ফেলাইতেছে। তো ইতিমধ্যে দেখতে পাইছেন শরীরের কি অবস্থা, ঘাম শরীরটা তো অলরেডি বাইয়া পড়তে আছে। তো কলটা লাগাইতে পারছি, এটাই সবচেয়ে ভাগ্যর ব্যাপার, না হলে তো আবার ঝামেলা হয়ে যেত। দেখেন ভাই একটু ছোট্ট একটা এতটুক ফাটছে, মানে একটা খুব লাগছে আর কি, একটু ফাইটটা এটার কতটুকু পরিশ্রম করতে করা লাগলো, কত জায়গায় খোলা লাগলো, এর কোনো আর শেষ নেই। লে হালুয়া লে। আর আবো বাইরে দেন এই যে এটা দি নিচে মাটি পড়ে দিন তো গরম মাটি দিন তো পড়ে দিন। যাই হোক এখন বিয়ের মাড়ি দিয়ে ভরা যায় কিনা, ভরাতে পারা যায় কিনা তো সব জায়গায় হয়ে গেছে, পাড়ায় পুরো ঠিক করতে হবে। বাইরে সহজ তো সহজই বুঝছে, এত সহজ কাজ এইটুকুর জন্য হইব তা ভাবতে পারি নাই। তো যাই হোক
একটু সহজ না হয়েছে, একটু কঠিন হয়েছে, তাতে কি কাজটা তো কমপ্লিট করতে পারলাম, এটাই ভালো। তো এখন মাড়ি দিয়া গুছু 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 করে করতে হইব। দেখেন এটা কিন্তু আগে ওইভাবে দেওয়া ছিল, মানে এখানে একটু ফাড়ার কারণে দেখতে দেখতে আজানো দিয়ে ফেলাইছে। তো যাই হোক আসলে দিয়ে ফেলাইছে, কিছু করার নাই। এদিক দিয়ে আমাকে শেষও, কাজ শেষ। কাজটা খারাপ নয়, এত আগেই কইছিলাম যে এটারে এই জায়গায় না এটারে কাছে রইতেন, সবসময় বানানো লাগে। নিয়ে বলে দিলি সমস্যা নাই, পাড়ায় পাড়ায় একা একাই পড়াটাই যাব। যা কাজটা ফাইনালি কমপ্লিট করতে পারলাম কতটুকু, তো এটার দেখার পালা এলো, লাইনটা ছাড়তে হবে। তো এটা এই যে বড়ই গাছ দেখতে পাচ্ছেন, সুন্দর একটি বড়ই গাছ। তো এটার এখানে লাইন দেওয়া আছে, যাতে সমস্যা না হলে যাতে বন্ধ করা যায়। তো এই জন্য এটা দিয়ে ভালো হয়েছে, এখন এটা বন্ধ করে কাজ করা হয়েছে, যখন সমস্যা হয়েছিল। তো আসেন দেখি এখন পানি আসে কিনা, পানি কি আসবো মনে হয়, শরীরে যে গামে পানি চলতেছে। বিসমিল্লাহ। আহ কেমনে ও গ্যাস গ্যাস আছে, ধরো কি ধরো একছেন, যা হোক পানি নিয়ে আসে বলছি। কালি করে কি ময়লা দিচ্ছি, এটা প্রচুর লাগবো না, কি অবস্থা। তো কিছুক্ষণ যাক পানিটা। তো ফাইনালি শেষ করছি, দেখছেন কপালে কি ঘাম পানি বাইরে ছুটতেছে। তো দেখেন যে অফ করে দেই। তো ফাইনালি কাজটা শেষ করলাম। আরে দেখেন লাকড়ি দেখছেন, তো এখানে দেখেন, এই দেখেন লাকড়ি, এটাও কিনে দিতে আনতে হয়েছে, পেটে নাই বাঘ, মানে ওই যে কথায় আছে না, মানে নিয়ে যায় ওই জায়গায় আর কি, ওইটাই। তো এইভাবে আর কি যে লাকড়িগুলো নিয়ে আসলাম। তো এই লাকড়িগুলো কত টাকা হতে পারে আপনাদের একটা আইডিয়া বলবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।